হ্যাঁ স্যার বলুন, ক কাপ চা দেবো? মন্দিরা, তুই এখানে কি করছিস? কি খবর বল। আরে রাহুল, তুই ভালো আছিস তো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই কোন রকম চলে যাচ্ছে। এক মিনিট রাহুল, এই মেয়েটাকে আর এই চাওয়ালাটা তোমাকে তুই তো করে ভাবে কথা কেন বলছে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়তাম, বুঝতে পারলে? আর মন্দিরা, এটা আমার গার্লফ্রেন্ড। আর শ্রুতি, এটা আমার বেস্ট ফ্রেন্ড। ক্লিয়ার? হাই। এই শোন, তোর মতো চাওয়ালাকে না আমার ছোঁয়ার কোনো ইচ্ছা নেই। একটা 2 টাকার চাওয়ালা। আর রাহুল, ও তোমার বেস্ট ফ্রেন্ড কিভাবে হয়? আর ওর ড্রেস আপ দেখেছো? ওর থেকে তো আমাদের বাড়ির কাজের মেয়েটার অনেক ড্রেস ভালো। আর সব থেকে বড় কথা হলো সামান্য 2 টাকার চাওয়ালা। আরে ওর ক্লাস দেখো, তোমার ক্লাস দেখো, তোমার ক্লাস হাই লেভেলে আর ও মাই ফুট। শ্রুতি, ওটা আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে কিন্তু একটাও বাজে কথা বলতে পারো না। এই শোনো, এসব নাটকের কথা না আমার কাছে বলো না। আরে ওর ক্লাসের সঙ্গে না আমাদের ক্লাস ম্যাচ খায় না, ওদের সঙ্গে মেশাটা আমাদের দেখায় না ভালো। আরে ছাড় না রাহুল, তুই শ্রুতির কথা কিছু মনে করিস না। এই, তুই শ্রুতি কাকে বলছিস? আর তোর সাহস কি করে হলো তুই আমার নাম ধরে ডাকছিস? তুই জানিস আমি কে? আর সামান্য 2 টাকার চাওয়ালা তুই সোজা চলে গেলি আমার নাম ধরে ডাকতে? ছি রাহুল, তোমাকে কিন্তু বলে দিচ্ছি, ওকে বলে দাও আমার সাথে কথা না বলতে। ঠিক আছে, আমি তোমার নাম ধরে ডাকবো না। রাহুল, তুই সব বাদ দে, তোদের দুজন বস, আমি তোদের জন্য চা আনছি। এক মিনিট রাহুল, ও তোমাকে নাম ধরে কেন ডাকছে? আমি কিন্তু তোকে বারণ করে দিচ্ছি, আমাদের নাম ধরে ডাকবি না। আমাকে ম্যাডাম বল আর ওকে স্যার বল, এখানে কোনো বন্ধুত্ব চলবে না। ঠিক আছে, আপনারা দুজন বসুন, আমি আপনাদের জন্য চা আনছি। না রে, সেটার আর কোনো দরকার নেই। আর তোর হাতে আমি চা খাবো? কোনো দিনও না। আর আমি যদি আগে জানতাম তুই রাহুলের বন্ধু হোস, তাহলে এই দোকানে অন্তত আমি আসতাম না, বুঝেছিস? ব্যাস শ্রুতি, অনেক হয়ে গেছে। তখন তো তুমি যা তা কথা বলে যাচ্ছ। তুমি জানো আজকে আমি এই জায়গাটাতে আছি শুধুমাত্র মন্দিরার জন্য। মানে? তাহলে বলছি শোনো, সেদিন কি হয়েছে বলতো তোর? তোর মুখটা এত শুকনো কেন? ছাড় না, বাদ দে, কিছু হয়নি। আরে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না? আসলে একটা খুব সুন্দর বিজনেস অপরচুনিটি এসছে, কি করবো বুঝতে পারছি না। টাকা লাগবে, অত টাকা কোথা দিয়ে পারবো মাথা কাজ করছে না। কত টাকা? ওই 60-70 হাজার টাকা। আরে তুই চিন্তা কেন করছিস? তোর বেস্ট ফ্রেন্ড এখনো আছে। তুই একটা কাজ কর, আমার স্কুটিটা নিয়ে যা, নিয়ে গিয়ে বিক্রি করে যে টাকাটা পাবি সেইটা দিয়ে তুই তোর কাজে লাগিয়ে দে। আর হ্যাঁ, যখন তুই লাইফে সাকসেস হবি পরেরটা পরে দেখা যাবে। আরে না না, তুই কি পাগল? এটা তুই কত শখ করে কিনেছিস, এটা কিভাবে বেচতে পারিস তুই? আরে তুই চিন্তা কেন করছিস? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি এটুকু করতেই পারি। আর হ্যাঁ, তুই যখন বিজনেস করবি তখন কিন্তু আমাকে একটা ভালো স্কুটি কিনে দিতে হবে, দিবি তো? আচ্ছা ঠিক আছে, চল এবার। হ্যাঁ। এবার বুঝলে, আমি যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওর জন্য। ও যদি সেদিন নিজের স্কুটিটা না বিক্রি করতো তাহলে হয়তো আমার বিজনেসটা এত বড় হতো না। হ্যাঁ তো, তোমার এইসব কথাবার্তা শুনে আমি এখানে কি করতে পারি? ফার্স্ট ইজ ফার্স্ট, প্রেজেন্টটা দেখো। তোমার বন্ধু হয় আর বন্ধু বন্ধুর জন্য এটুকুনি করবে, এটা নর্মাল ব্যাপার না? তো এইসব কথা আমাকে শুনিও না, আমি চললাম, তুমি থাকো তোমার বন্ধুর সাথে। শ্রুতি,